কামিল হোসেন স্যার সিলসিলায় শুরু করি। আমাদের সম্মুখে উপস্থিত আলহাজ শাহ সুফি হযরত মাওলানা ফরিদুদ্দিন স্যার শুরু করি। উপদেষ্টা বড়ফলা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সামনে উপস্থিত হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব সভাপতি বড়ফলা আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা নূর আহমদ সাহেব প্রচার সম্পাদক বড়ফলা আহলে সুন্নাত ওয়াল জামাত, হাফিজ আব্দুল হান্নান সাহেব ইমাম জালালতলা জামি মসজিদ, হযরত মাওলানা এনামুল ইসলাম সাহেব ইসন শাহী মেমোরিয়াল একাডেমি সরিষাপুরে। যাই হোক, আপনারা যারা বাইরে যারা আসেন, আপনারা যারা মিলাদ শরীফের মধ্যে শরীফ হইবার যারা ইচ্ছুক আসেন, আসরের ভিতরে আমরা শেষ করে দিতাম সাইয়ার। আপনারা বাইরে যারা আসেন, শরীফ হইবার যারা ইচ্ছুক আসেন, আপনারা মসজিদে তশরিফ লয়ে যাইবেন। আর এখন আপনারা সামনে বয়ান রাখবা আলহাজ শাহ সুফি হযরত মাওলানা কামিল হোসেন সাহেব সিলসিলা করতে। আচ্ছা, কুটুকুটি হরুতা যারা না এরা এখন দিলে একটা 2-4 মানুষ আইলে সামনে একটা মিনিট আগে না না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu bihi ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا يا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلام القديم والفرقان المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: حياتي خير لكم ومماتي خير لكم، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تبارك وتعالى مخبرا وآمرا: إن الله وملائكته
উপস্থিত এই ঈদ মিলাদুন্নবী উপলক্ষে বড়খালা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ডাকে কমিটির ডাকে যে মাহফিল আয়োজন করা হয়েছে, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার আশেপাশে আশিকে রাসূল, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক সমাজ, ছোট্ট ছোট্ট জাদুমণি হল, তোলাবা আরবিয়া হল, ইংরাজিয়া, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানিশীল মা বোন হল, আমরা এমন এক মাস পাইছি যে মাসের নাম হয়ে থাকল কি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস 12 মাসের মধ্যে সবচাইতে উত্তম মাস, যে মাসের মধ্যে এমন এক নবী আইছেন যে নবীগণের নবী, বিশ্ব মানবতার প্রধান শিক্ষক, যিনি নিজে বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর সমস্ত আলিমদের আলিম। জোরেশ্বরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন আছিল, সুবহ সাদিকর সময় জন্ম নিছেন। যে নবীর তুলনা আকাশের সাথে করিলে হয় না, জমিনের সাথে করলে হয় না। এই জমিনে নবীজির তুলনায় কোনো কিছু নাই। যে নবী না আইলে জমিন সৃষ্টি হইত না, আসমান জমিন সৃষ্টি কোনো কিছু আল্লাহ করতা না। আল্লাহর নূরের ঘরে যে নূর, শ্রেষ্ঠ নূর, সেই নূরের নাম নূরে মুহাম্মদ। জোরে সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মুহাম্মদী জমিনের মধ্যে আওয়ার সময় আরবের জমিনে এমন অবস্থা ছিল, হায় রে হায়, নারী জাতির উপরে জুলুম ও অত্যাচার হইত। কোন মানুষের ঘরে যদি কোনো মায়ের গর্ভ থেকে কোনো নারী সন্তান জন্ম লইত, তখন কোন কথা আসলো, এই নারী সন্তানদের জিদ্দা কবর দিয়া গেলা হয়ে যেত। অন্যায় বেবিচারে যখন দুনিয়া ভরপুর, কাটলে আম মানুষ বিক্রি করত। সময় খান 570 খ্রিস্টাব্দে আরব দেশে মরুর প্রান্তরে এমন এক নবী আইলেন যার কোনো ছায়া নাই। জোরেশ্বরে বলেন সুবহানাল্লাহ। অতুলনীয় নবী, যার কারণে যার কোনো তুলনা নাই। আমার বাপের মতো, আমার দাদার মতো, আমার বড় ভাইয়ের মতো কেউ হইতে পারত নাই। যে নবীর তুলনা এই জমিনের মধ্যে কোনো কিছুর সাথে হইতে পারে না, সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লইতা, বড় জিনজির কিতাব সবে পড়া দেখা যায়, লাস্টে দেখা যায় যে খুতবা পড়া হয়, আসিয়া মারিয়াম বেহেশতি হরফল নবীজি জন্মের সময় যাত্রী হইয়া ইসলাম। আর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেন অতুলনীয় আরেকটা ঘটনা। নবীজি জন্ম লইছেন, মা আমিনার কোনো নেফাস হইছে না। এমন এক নবী জমিন আইছেন যে নবীর জন্ম নেওয়ার পরে ফেরেশতা হলে নিয়া আল্লাহর নবীরে হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহর কুদরত দ্বারা দরিয়া জমিন বেহেশতি পোশাক দিয়া মার খুলে, মা আমিনার খুলে দেওয়া হয়েছে। জোরেশ্বরে বলেন সুবহানাল্লাহ। এমন এক নবী, যে নবী আমার কারণে জমিনে অন্যায় বেবিচারের পতন হল, আজ অবধি পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার কথা কইছিলাম। অতখানি লইব এই জায়গার মধ্যে অলৌকিক কিছু কর্ম দেখা হইব। এখন দেখা যায় যারা এই গুহারে দেখছেন গিয়া সমস্ত ইহুদি আর নাসারা আসলা, এই গুহা দেখার পরে আল্লাহর কসম সব জমিন আইয়া এই গুহা থেকে বাইরে মুসলমান হয়ে গেছেন। জোরেশ্বরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী,
আল্লাহর আল্লাহ এত লাগাত আছে, আমার নবীর নবুয়ত এত লাগাত আছে। আল্লাহর নাম এটা লাগি রাব্বুল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক। আর আমার নবী যেই নাছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য। সাত আসমানের সাত জমিনের লাগে আমার নবী রাহমাতুল লিল আলামিন, এমন এক নবী। ওটার লাগে আমার চারে নূরর সীতা বংশে কইছে আমার মনরে বলবো, হৃদয়ে রাখিয়া গাথা মুহাম্মদ রাসূল। কোন মুমিনে যদি যেত নামাজ হলো, এখন নমাজও মা চাইছে আরেক কথা ইয়াদ হয়েছে, নমাজও আল্লাহ ব্যতীত কারোরে সালাম দেওয়া হয়নি। ওর এখন মোর সামনে বারবার সালাম দিতে নমাজ হাসিদই দিব, কিন্তু আমরা যখন আত্তাহিয়াত পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমাজও সালাম দেওয়া লাগে। যারা ঈদে মিলাদুন নবী বললে এলার্জি ফুটে, নমাজই নবী ছাড়তে হারো, কবরও ছাড়তে পারতায় নাই, আর কিয়ামতের দিন নবী ছাড়া তোমাদের উভয় হইতো না। আমি কারোর কটাক্ষ করিয়া না, হুঁশিয়ার, ডেঞ্জার। 1 লাখ হওয়ারি তারও দরিয়া হওয়া যদি কিছু করতে পারতো না, তারে কিতা করবো? আজ জ্বালাইব, দেহ জ্বালাইব। নবী লইয়া কেউ ঠেলাঠেলি করিও না। এখানে লালি বেটির ফুয়াও আর লেংটা বেটির ফুয়াও, নবী লইয়া ঠেলাঠেলি করিও না। নবী এমন এক মানুষ, শুধু রূপে মানুষ। আল্লাহ আমাদের মধ্যে ঘটাইছেন আমার নবী নূরে মুজাসসাম, যে নবী অতুলনীয়, যে নবীর জমিনে কোনো তুলনা নাই, যে নবীর কোনো তুলনা নাই জমিনের মধ্যে। যে নবী আমরা নামাজের মধ্যে নবীজিরে সালাম দেওয়া লাগে, লাগে কি না চাই লাগে। ওটার লাগিয়ে নমাজ এমন এক নমাজ হইত যে নমাজে আমরা ভারইতাম। সীতালম চাই আরো একটা কালামের মধ্যে হই জমিনের তারের ফুলের জমিনের 800 কালাম লইছে। এখনো কিছু মুল্লা বাড়িতে গাইব না গীত, সীতালঙ্গি গীত, গীত গাওয়া ঠিক আছে, মজা লাগে হইলে হইতো না, অর্থ বোঝা লাগে। অর্থ না বুঝিয়া বেয়াদবর সহিত যদি কেউ খেলাম গায়, আর বেয়াদবে খেলাম গাইলে বলদে কোরআন শিবাইলে আমি ইচ্ছা বইতে পারবো বলা ঠিক কেমন লাগবে। সীতালঙ্গে কইছেন দুড়িলে বন্ধুরে ভাই ভাই আসুন বন্ধু শ্রীহর, আগে সিনা মুহাম্মাদিনর, তুকাইলে বন্ধুরে ভাই ভাই আসুন বন্ধু শ্রীহর, আগে সিনা মুহাম্মাদিনর। নমাজের মধ্যে তুমি মুহাম্মাদিনর দেখো করতে লাগবো, নবীজিরে সালাম করা লাগবে। তাও শেষ নাই, ওয়ার্ল্ডের মধ্যে তো ওলি আল্লাহ সই, এই ওলি আল্লাহরে সালাম না দিলে সালাম নামাজ হবে না। আল্লাহ এই নামাজের মধ্যে হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি ওয়াস সালিহিন, এমনকি আসর সাহেবেও সালাম দিতে হয়, গৌসে পাকরেও সালাম দিতে হয়, ফুলতলি সাহেবেও সালাম দিতে হয়, তোমার যেত শাহয়াকুব বদরপুরি সাহেবেও সালাম দিতে হয় নামাজের মাধ্যমে। কেউ কে নামাজ পরিপূর্ণ হয়, খালি আল্লাহ ছাড়া কেউ নাই, শিরিক হয়ে যাব, শিরিক হয়ে যাব। শিরিকর বস্তা আলারে হইয়া তুই তো নামাজও চিনস না। আল্লাহর যে নামাজ আছে, নামাজটা চিনিলে আর এটা করলে না হলে আল্লাহ তারে হেদায়েত দান করো। মুসলার বস্তা আলাই বারইছর এরারে হইয়ার যদি লেংটা বেটির গো আলিম হইয়া থাকো, তুমি তার ইটা করিও না। আলিম হল অলি হল নিয়া নবীর রিসালতের মধ্যে দাগ লাগাইও না, তোমার তার জিন্দেগি দেখা হয়ে যাব। অবাই মুসলমান হল, আমি আপনাদের সামনে হায়াতে করিমা তিলাওয়াত করলাম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তান নবীরে পাঠাইছেন জমিনা রহমত ছাড়ো, পুরা জাহানের জন্য, 7 আসমান 7 জমিনের জন্য, ইহকাল এবং পরকালের জন্য আমার নবী রহমত। এক হাদিস পড়িলাম, সামান্য এক টুকরা পড়িলাম। নবীজি অহত সময় কইছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে থাকা অবস্থায় উম্মতের বেলা আর মদিনা শরীফ শুয়া অবস্থায় আমাদের
জন্য বলা জোরেশ্বরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর সহিহ হাদিসে এটা হলো কি মান যারা কবরি বাদা ওয়াতি আলা ওয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি। কোন মানুষের নবীজি ইন্তেকালের পরে যদি কবর শরীফ জিয়ারত করিলাই নবীজির সালাম পেশ করে নবীজি তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় জোরেশ্বরে বলেন সুবহানাল্লাহ। এখন আদর্শ নিয়ে আমরা নবীটাকে পাইছি কারণ ও মানুষ নবীজির উম্মত না যারা কাছে বেয়াদবি আছে, যারা কাছে ফরর গীবত আছে, ফরর সমালোচনায় লিপ্ত যে এখনো এ বেয়াদব নবীজির প্রকৃত উম্মত না। আপনারা খেয়াল রাখবা হরতারে বেয়াদব বানাইবা না, আদবে আউলিয়া হইবার বেয়াদবে শয়তান হইয়া বসিতা পারেন। আল্লাহ আমরা প্রত্যেকের নেক আমলের তৌফিক দান করতাম। সময় সংকীর্ণ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।